আসসালামাইকুম বন্ধুরা, দেখুন শুক্রবারে আমাদের এরিয়ার অবস্থা। এটা রৌদ্র জল দেখায় তো, আকাশটা একদম নীল। এই এলাকা জীবনাবমান অতটা ভালো না, যদিও উন্নত ফ্যাক্টরি বিদ্যালয় যথেষ্ট থাকলেও এখানকার রাস্তাঘাট উন্নত কিংবা এদের মানুষদের জীবনাবমান অতটা ভালো নয়। জায়গাটির নাম আমি একটু চিনিয়ে দিই। আমরা যেখানে রয়েছি এই যে সেই জায়গার নাম আর আয়েশা মেডিকেল হল। এই সেই ফার্মেসিটা, এখানে সকল প্রকার দেশি বিদেশি ঔষধ পাইকারি খুচরা বিক্রয় হয়। হাজী শুকুরজান বিবি সুপার মার্কেট, বাসাইদ মসজিদ রোড, আশুলিয়া, সাভার, ঢাকা। আর আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতেই একটি বিল্ডিং দেখছেন, ওই টাওয়ারওয়ালা। আর একটু কাজ দিয়ে দেখাই, এই বিল্ডিংয়ের ওই পাশে হলো দোসাইদ মেইন রোড, ওখানে পাকা। ওখানকার জীবনাবমান মোটামুটি। এখানে আবার হাইওয়ের মতন অনেকটা, মানে কাঁচা রাস্তা হলেও ওই রাস্তা এখন এখানকার জ্যাম না পড়ার তাড়াতাড়ি যাতে কারণে ভাঙ্গাচোর রাস্তা হলেও এইখানকার রাস্তা বাস ট্রাক, বড় বড় কার্গো ট্রাক সমস্যা হয় না। রাস্তা পারাপার 100বারও হওয়া যায়, কারণ রাস্তায় কম গাড়ি চলাচল করে। এই জন্য গান চালাচ্ছে, তো দেখি খুঁজে। ওই যে একটি মাদ্রাসা, না মোবাইল দিচ্ছি না ভাই পাশে, ওই উপরে গাছপালা, ওইখানেও কিন্তু টাওয়ার আছে, কিন্তু ওই বিল্ডিংও টাওয়ার আছে। আমরা ওই বিল্ডিংয়ে কিন্তু আগে থাকতাম, তবে যেখানে আপনারা ডার্ক গ্রে রঙের যে বিল্ডিংটা, ওখানে না, ওর পাশের যে বিল্ডিংটা মনে হয় ট্যাঙ্কিওয়ালা। দ্বারা আমি দেখাচ্ছি, তো জুম করে দেখাই। ওই যে সেই কালো একটি ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ট্যাঙ্কিটা নিচে দেখেন, ওটাই হলো আমরা ওই পাশে থাকতাম, 4 তলায়। দূরে একটি আছে, ফ্যাক্টরি আছে, এখানে আবার ইউনিভার্সিটি আছে 4টা, শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকগুলোই। এখানে ফ্যাক্টরি তার একটা প্রমাণ, পাশের ইউনিট। এই যে নিচে আবার দোকান আছে। আমাদের বারান্দা অনেক বড়, পাশের বিল্ডিং। ক্যামেরা রাখবো তোমার শোনা। এখানকার রাস্তাঘাটে বৃষ্টি হলে এমন পানি জমে মনে হয় হাঁটু পানি হয়ে যায়। কি রে, লোকটা কি পাগল নাকি? দেখি তো, লোকটা চলে গেল এখান থেকে। আজকে শুক্রবার, অনেক দোকানই বন্ধ, কারণ তারা এখন বিশ্রাম নিচ্ছে, কারণ 6 দিন কাজ করে তারা নাকি ক্লান্ত হয়ে পড়ছে। বিকালবেলা খুলবে, কারণ বিকালবেলা খোলার কারণ একটাই, মানে জুম্মার পরে। কারণ বিকালবেলা খুলবে এই কারণে যে ওই সময় তো মানুষ বের হয় ঘোরার জন্য, কেউ কেনাকাটার জন্য বের হয়, কেউ তো এই যে যারা যেগুলো ক্যামেরা ভিডিও, ক্যামেরার ভিডিও, ক্যামেরা ভিডিওতে করে নাকি ইতে করে টিকটক? আগে এমনি এই এলাকার জীবন ওরকম তুলে ধরতেছে। টিকটক কিন্তু আমি ওগুলো করি না, ওগুলো ভালো লাগে না। আজ করতেছিলাম তো লং সার্চ করতেছি।
এই যে দেখছেন, আমি করেছিলাম না হাইওয়ের মতন, যেমন ওই যে বাইপাস রাস্তায় রিক্সা চলাচল করে, এখানেও তাই। কিছুক্ষণ আগেও তো একটা পল্লী বিদ্যুতের একটি গাড়িও গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে সেই লোকটা দাঁড়ান। হ্যাঁ, লোকটা পাগল না আসলে। আমাদের পাশের বিল্ডিং থেকে ধরা যায় সব কিছুই। ওহ, কি সুন্দর পায়রা, আপনারা দেখুন। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মোটামুটি কিছুটা ভালো আছে। একটু মানে সর্বোচ্চ 1500 মিটার দূরে ধরেন এই যে আপনারা যে হলুদ বিল্ডিং থেকে মানে অনেকটাই বড় হলুদ, এই এতটাই বড় মাঠ, মানে দুইটা, এই যে আপনারা যে 3 শেডগুলো দেখতেছেন, তিনটা 3 শেড, এই 3টা যে শেড, এই শেডের প্রায় 4টা বসানো যাবে, মানে শেডের 4টা শেডটা বসানো যাবে, এত বড় মাঠ। ওখানে মানুষ খেলাধুলা করে, কিন্তু এটা কিন্তু পার্ক না, পার্ক স্ট্রিটও না, শুধুমাত্র জমি, খালি ওখানে মানুষ ঘাসে গিয়ে যে খেলাধুলা আর কি। এখন তো আর ওখানে বন্ধ, তো এই জন্য যাওয়া যাবে না। মাঝে সাঝে ওখানে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ম্যাচও হয়। মাঠ ভালো তো, গাছপাতা রয়েছে। আমি তো এই পাশে যাই, এই পাশে দেখি কি আছে। গানটা একটু শুনি আগে। আমি এবার আমার বারান্দার সৌন্দর্যের জন্য এইসব ঝিকিমিকিগুলো লাগিয়েছিলাম, এই বাতাসে উঠতে থাকে, আমি আর অতটা লক্ষ্য করি না। হাই, আমি এতক্ষণ ভিডিও করছিলাম। আমি এখানে ভাড়া থাকি, আর আমার দেশের বাড়ি, আমার স্থানীয় হলো অন্য জেলার, মানে ফরিদপুর জেলার। মানে চিনবেন না, বোয়ালমারী উপজেলা, আর গোপালগঞ্জ জেলা আমার দাদা বাড়ি। তা তো আপনি বুঝেই নিয়েছেন যে আপনারা, এটা আমার নানা বাড়ি ফরিদপুর, আর গোপালগঞ্জের কাশিয়ানী জেলায় হরিদাসপুর গ্রামে আমার দাদা বাড়ি। আর আমরা এখানে ভাড়া থাকি, ভাড়া বলতে গেলে মানে স্থানীয় ভাড়া এরকম, যদিও ওইগুলো দেশের বাড়ি, আবার আসল দেশের বাড়ি নয়, গোপালগঞ্জ, মানে এমনি বললাম আর কি, এমনি বললাম, মানে আসল না। তা আজকে এই পর্যন্তই। আপনাদের সামনে যদি জীবন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।